হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাচ্চারা, আজ আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে এসেছি। বাচ্চারা, আমাদের কিন্তু কখনোই লোভ করা উচিত নয়। আমাদের নিজেদের মতন করে অর্জন করা উচিত। নিজেদের জন্য ভালো, তাই অন্যকে ঠকানো উচিত নয়। যারা এটা করে একদিন তাদের কর্ম সবার সামনে আসে এবং তারপর তারা অনেক অনুতপ্ত করে। সবার সামনে তাদের বিব্রত হতে হয়, মানহানির শিকার হতে হয়। এবং হ্যাঁ বাচ্চারা, আজ আমি তোমাদেরকে একটা লোভী মিষ্টি বিক্রেতার গল্পের মাধ্যমে এই কথাটাই ব্যাখ্যা করব। আর তোমাদের এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষাও দেবে। তাহলে চলো গল্পটা শুরু করি। সীতাপুর গ্রামে কালুমালের এক মিষ্টান্ন বিক্রেতা থাকতো। এই গল্পটা কিন্তু অনেক পুরনো। সে খুবই ভালো আর সুস্বাদু মিষ্টি তৈরির জন্য পরিচিত ছিল। এই কারণে সারা গ্রামে তার দোকানের অনেক সুনাম ছিল। পুরো গ্রাম তার দোকান থেকে মিষ্টি কিনত। সে এবং তার স্ত্রী মিলে খাঁটি দেশি ঘি দিয়ে মিষ্টি তৈরি করত। এই থেকে তৈরি মিষ্টিগুলো হতো খুবই ভালো আর সুস্বাদু। প্রতিদিন সন্ধে নাগাদ তার সব মিষ্টি বিক্রি করে ভালো লাভ হতো। এইভাবেই সময় কাটতে লাগলো। আর কালুমালের মিষ্টি বিক্রি করে অনেক টাকা রোজগার করতে লাগলো। এই লোভের বশবর্তী হয়ে সে একটা ধারণা করলো যে সে শহরে গিয়ে সেখান থেকে এক বা দু টুকরো চুম্বক নিয়ে আসবে। আর সেই চুম্বকের টুকরোটা সে তার দাড়িপাল্লার নিচে রাখবে। এখন কালুমালের দোকানে যেই ক্রেতা আসুক, চুম্বকের কারণে মিষ্টির ওজন পূরণ হবে, কিন্তু ক্রেতাদের কাছে কম মিষ্টি বিক্রি হবে। ফলে কালুমাল বেশি লাভ করতে শুরু করেছে। এই কৌশল সম্পর্কে সে তার স্ত্রীকেও জানালো। কালুমাল বলল, শোনো, তুমি কি জানো, আমি আমার দাড়িপাল্লার নিচে একটা চুম্বক রেখেছি। এর ফলে কাস্টমাররা জিনিস কম পেলেও টাকা কিন্তু পুরো দেয়। এতে আমরা অনেক লাভবান হচ্ছি। তার স্ত্রী বলল, কিন্তু এটা তো ভুল, তোমার এটা করা উচিত নয়। তুমি পাগল হয়ে গেছো। তুমি টাকা কামানোর জন্য এই রকম ভাবে করবে? এটা কিন্তু একদমই উচিত নয়। কালুমাল তার স্ত্রীর কথায় কান না দিয়ে তাকে বকাঝকা করে দিল। সে প্রতিদিন আগের মতো চুম্বক রাখতে লাগলো দাড়িপাল্লার নিচে আর গ্রাহকদের ঠকাতে লাগলো। এই কারণে তার লাভ বহুগুণ বেড়ে যেতে লাগলো। একদিন কালুমালের দোকানে মোহন নামে একটা নতুন ছেলে এলো। কালুমালের কাছ থেকে 2 কেজি জিলিপি কিনলো সে। কালুমাল চুম্বক লাগানো স্কেল দিয়ে এটি ওজন করে জিলিপি দিল। মোহন জিলিপি তুলতেই বুঝতে পারলো জিলিপির ওজন 2 কেজিরও কম। সন্দেহ দূর করতে সে কালুমালকে জিজ্ঞাসা করলো, এই জিলিপিগুলো কম পাচ্ছি, আবার ওজন করে কি দেবে আরেকবার? কালুমাল বলল, তোমার জিলিপি বারবার মাপতে আমার এত বাপু সময় নেই। কালুমাল মিষ্টি বিক্রেতার কথা শুনে মোহন জিলিপি নিয়ে সেখান থেকে চলে গেল। সে অন্য একটি দোকানে গিয়ে সেখানে বসা মিষ্টি বিক্রেতাকে তার জিলিপিগুলো ওজন করতে দিল। আরেক দোকানদার জিলিপিটি ওজন করলে দেখা গেল মাত্র 1.5 কেজি। এখন তার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। সে জানতে পারলো কালুমাল মিষ্টি বিক্রেতার দাড়িপাল্লায় কিছু নিশ্চয়ই ভুল আছে। সে আবার আগের সমস্যা তুলে ধরতে সে নিজেই একটা স্কেল নিয়ে কালুমাল মিষ্টি বিক্রেতার কাছে চলে গেল। এরপর মোহন তার গ্রামে সব লোককে সেখানে জড়ো করতে শুরু করল। লোকজনের ভিড় বাড়তে শুরু করলে সে গ্রামের লোকজনকে জানালো, শোনো হে গ্রামবাসী, আজ আমি তোমাদের সবাইকে একটা জাদু দেখাবো। এই জাদুটি দেখো। দেখার জন্য তোমাদের এই স্কেলটিকে একবার দেখতে হবে। কালুমাল মিষ্টি বিক্রেতার কাছ থেকে কেনা মাল ওজন করবে, তাহলে দেখবে কালুমাল মিষ্টি বিক্রেতার দাড়িপাল্লায় ওজনের মিষ্টি কিভাবে স্বয়ংক্রিয়ভাবে এই অন্য পাল্লায় কমে যায়। কিছুক্ষণ পর 2-1 জন মিষ্টি নিয়ে মোহনের কাছে এলো। সেও তাই করলো।
এরপর যারাই কালুমালের দোকান থেকে মিষ্টি কিনেছে তারা মোহনের স্কেলে ওজন করে দেখে যে প্রত্যেকের মিষ্টি 2.5 কেজি থেকে কম। এই সব দেখে সবাই খুবই অবাক হলো। নিজের দোকানের কাছে এসব ঘটতে দেখে কালুমাল মিষ্টি বিক্রেতা মোহনের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। সে লোকদের বলল যে মোহন এই সমস্ত নাটক করছে। মোহন তার কথাকে সঠিক প্রমাণ করতে সরাসরি কালুমাল মিষ্টি বিক্রেতার স্কেল নিয়ে এসে স্কেলের সাথে লাগানো চুম্বকটি বের করে সবাইকে দেখিয়ে দিল। এরপর যা ঘটলো তা দেখে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠল। সবাই মিলে সেই লোভী মিষ্টি বিক্রেতাকে খুব জোরে মারধর করতে শুরু করলো। মারধরের পর কালুমাল তার নিজের কাজের জন্য অনুতপ্ত বোধ করতে লাগলো। তাহলে বাচ্চারা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? মজার ছিল কিনা বলো? বাচ্চারা, এই গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের কখনোই লোভী হওয়া উচিত নয়। সততার সাথে কাজ করলেই মানুষ খ্যাতি পায়। লোভের কারণে কিছু সময়ের জন্য ভালো সুবিধা পেতে পারো, কিন্তু এর ফলে সম্মান এবং আত্মসম্মান দুটোই কমে যায়। তাই লোভের মতো কিছু করবে না, বুঝেছো? তাহলে বাচ্চারা, আজ আমি আসি, পরের দিন আবার আসবো এরকম আরেকটা মজার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো